আমাকে 2020 সালে 4 নভেম্বর আমাকে হচ্ছে আর্মি থেকে আউট করা হয়। সেটা কারণ হলো মেয়ালি ফাংশন, যেখানে হলো নীলফামারী 4 নং আসনের রাব্বে আলী এমপি এবং কাউন্সিলর এবং মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর তাদের দেহরক্ষী মেয়েকে দিয়ে আমাকে জড়ানো হয়। এবং তারও ভাই চাকরি করে, দেখা যাচ্ছে সে আওয়ামী লীগপন্থী, তার চাকরি আছে, আমার চাকরি নাই। এবং আর্মি থেকে একটা তদন্ত করা হয়, সেই তদন্তে দেখা গেছে কি আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে তাদের সাজানো পরিকল্পনা। তারা ক্যান্টনমেন্টে এসে যখন রিপোর্ট দেয় তখন দেখা গেছে আমাকে দেখা গেছে অন্যায়ভাবে বিচ্যুতভাবে সেই ব্রিটিশ আইনের আওতায় দেখা গেছে আমাকে চাকরিচ্যুত করা হয়। এই আইন আমি মানি না। আমি বাংলাদেশের ল চাই, বাংলাদেশের আইন চাই। সব প্রতিষ্ঠানে যদি বাংলাদেশের ল থাকে, বাংলাদেশের আইন থাকে, কেন আমাদের সেনাবাহিনীর ক্ষেত্রে, আমাদের 3 বাহিনীর ক্ষেত্রে কেন বাংলার ল থাকবে না? যেটা দেখা গেছে একটা সিনিয়র আমি একটা কাজ করতে গেছি, সেখানে ভুল হয়ে গেছে, সেই ভুলটার কারণে দেখা যাচ্ছে আমাকে চাকরিচ্যুত করা হয়ে গেছে। কেন? এটা হলো ব্রিটিশ আইন। এই আইন আমি মানি না। আমাদের দাবি, আজকে আমাদের দাবি 3টা দাবি। আমাদের দাবি হচ্ছে আমাদের পোশাক ফেরত দেওয়া হবে। যারা 10 বছরের নিচে এদেরকে চাকরি দেওয়া সম্ভব, এদেরকে চাকরি দেবে এবং পোশাক ফেরত দিবে। এবং যারা ফুল পেনশনের আওতায় তাদের ফুল সুবিধা সহকারে তাদেরকে ফুল পেনশন দিতে হবে এবং ব্রিটিশ আইন সংস্করণ করতে হবে। এটাই আমাদের দাবি। এবং আমাদের যাদেরকে ধরা হয়েছে, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের মোতায়েন সমন্বয়ক সাথে সহকারে আরও 5-7 জনকে এরকম বিভিন্ন জনকে জিম্মি করা হয়েছে। এদেরকে অহেতুকভাবে নাশকতা দেখায়, বিভিন্ন কিছু দেখায়, এগুলো সব মিথ্যা বানোয়াট। আমি জনগণের কাছে আমার প্রশ্ন এবং মিডিয়ার কাছে প্রশ্ন, আপনারাই বিচার করুন। আমরা এই দেশের নাগরিক, এই দেশের সন্তান। আজকে আপনি ওয়াকারুজ্জামান স্যার, আপনি 2 দিন পরে আপনি পেনশনে যাবেন, আপনি জনগণ হবেন আমাদের মতো। আজ আমরা অসহায়। আমি সেখানে বন্দী ছিলাম, সেখানে আমি 10 দিন বন্দী ছিলাম। তারপরে আমাকে 1 বছর জেল দেওয়া হয়, যেটা অহেতুকভাবে অনিয়মভাবে সেই ব্রিটিশ আইনের পরিপন্থীতে আমাকে সেই দেওয়া হয়। বাংলাদেশের ল হতো অন্য ডিপার্টমেন্টে কোনো আপনার এত জেল নাই, ফাঁসি নাই, কোনো কিছু নাই। আর আমাদের সামান্য, অথচ দোষ করলো কি সে আওয়ামী লীগপন্থী দেহরক্ষী মেয়ে দিয়ে সে কেন সে সংরক্ষিত এমপি এবং সেই আওয়ামী লীগ সরকারের কাউন্সিলর, মেয়র তারা আসলো, তাদের কথা শুনলো, আমার কথা শুনলো, আমার কান্না কেউ শুনলো না। আজকে আমি ফুটপাতে পড়ে আছি, আজকে আমি না পাচ্ছি ফ্যামিলির কাছে যাইতে, না পাচ্ছি কোনো কর্মসংস্থানে যাইতে, আজকে আমি অসহায়, আজকে না খেয়ে আমি পড়ে আছি। আমি দাবি মানি না, আমার দাবি মানতে হবে, আমাদের সবার দাবি মানতে হবে, নাহলে আমরা জাহাঙ্গীর গেটে অগ্রসর হব। আমাদের সময় দিয়েছে কর্মকর্তারা, এখন আমাদের এই সময় না মানলে আমরা চলে যাব জাহাঙ্গীর গেটে। আমাদের যে জীবন চলেই গেছে, আমরা এই জীবন পুরোটা দিয়ে দেবো। তবুও আমরা বাস্তবায়ন করে সরব, বাংলার আইন বাস্তবায়ন করে সরব, বাংলাদেশের আইনে আর্মিটা আমরা চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।